আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের পিয়াল ভাইয়া। আজকে আমরা আলোচনা করব যে অনলাইন ভার্সেস অফলাইন পড়াশোনা। ঠিক আছে, তোমরা তো এসএসসি 25 ব্যাচ, তাই না? এসএসসি 25 ব্যাচ। এখন তোমরা আর কয়েকদিন পরেই এইচএসসি ইন্টারমিডিয়েটে উঠে যাবা। তখন তোমার কিন্তু দুইটা সেক্টর থাকবে, একটা হচ্ছে অফলাইন পড়াশোনা আর একটা হচ্ছে অনলাইন পড়াশোনা। ঠিক আছে, এইচএসসি 27 হিসেবে তোমার কোনটা তোমার জন্য বেস্ট সেইটাই আমি আজকে আলোচনা করব। একটু ভিডিওটা বড় হতে যাচ্ছে, বাট ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো, অনেক কিছু নতুন শিখতে পারবা। ঠিক আছে, ওকে, চলো ভিডিওটা শুরু করি। এখানে প্রথমেই হচ্ছে লিখে দিয়েছি যে অনলাইন পড়াশোনা ভার্সেস অফলাইন পড়াশোনা। ঠিক আছে, এখন দেখো যে এখানে দিয়ে দিয়েছে যে কি কি জানতে পারবা তুমি এই ভিডিওটা থেকে, সেইগুলো প্রথমেই দিয়ে দিয়েছি। ওকে, যে অনলাইনে তোমার হচ্ছে পড়ার সুবিধা কি অসুবিধা, তারপর হচ্ছে অনলাইনে পড়ার কেমন খরচ হবে, তারপরে অফলাইনে পড়ার কেমন খরচ হবে, অনলাইনে পড়লে তোমার হচ্ছে সময় বাঁচবে নাকি নষ্ট হবে, ইন্টারমিডিয়েটের জন্য কোনটা বেস্ট, অফলাইন নাকি অনলাইন, শুধুমাত্র অনলাইনে পড়লে যে বেনিফিটগুলো মানে এক্সট্রাভাবে পাবে সেইটা, তারপর হচ্ছে অনলাইনে পড়লে এ প্লাস পাওয়া সম্ভব কি না, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের সবার। অনলাইনে পড়লে কি মোবাইল আসক্তি বাড়ে কিনা, সব এভরিথিং। ঠিক আছে, অনলাইন আর অফলাইন নিয়ে আজকের এই ভিডিওটা। ওকে, চলো। ওকে, তোমার হচ্ছে ক্লাস শুরু করার আগে কিছু আমি একটু জিনিস বলতে চাই তোমাদের, যে ইন্টারমিডিয়েট, ওকে, এইচএসসি এর পড়াশোনার গুরুত্বটা তোমার আগে শেয়ার করি তোমার সাথে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো তোমরা, যে এসএসসি লাইফ, তাই না? এসএসসি লাইফ তো তোমাদের বর্তমানে প্রায় শেষ বলতেই আজকে হচ্ছে 12 তারিখ, আমি যেদিন ভিডিওটা মেক করতেছি 13 তারিখ বা 14 তারিখে তোমার পরীক্ষা শেষ। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ওটা আমাদের পরীক্ষার মধ্যেই পড়ে না আর কি, ওটা এমনি মার্ক পেয়ে যাবা, সমস্যা নাই। এখন তোমাদের একটা জিনিস দেখো, যে এখন তোমরা এইচএসসি 27 ব্যাচ হয়ে যাবা। এখন এসএসসির যে পড়াটা তার সাথে যদি তুমি 11 দিয়ে গুণ করো বা 10 বা 11 দিয়ে গুণ করো, মানে আমি বোঝাচ্ছি এইটা যে এসএসসির, ঠিক আছে, এসএসসিতে তুমি যে পড়াটা পড়তে তার থেকে 10 গুণ কঠিন বা 11 গুণ কঠিন হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের পড়াশোনা। সুতরাং এখানে যদি তুমি সঠিকভাবে সঠিক গাইডলাইনে না পড়াশোনা করো, তাহলে আমার মনে হয় না যে এখানে ভালো করা সম্ভব। ঠিক আছে, অবশ্যই সঠিক গাইডলাইন থেকে সঠিক পড়াশোনা করতে হবে, তাহলে তুমি এই যে ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট এ প্লাস আনতে পারবা বা গোল্ডেন এ প্লাস বা বৃত্তি পাইতে পারবা। ঠিক আছে, এইবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি তোমার সাথে, যে তুমি যদি এই সেক্টরটা টোটাল মানে এসএসসি থেকে শুরু করে, এসএসসি তুমি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তারপরে ভালো করে পড়াশোনা করছো, তারপরে এইচএসসিটাও ভালো হয়েছে, এই জিনিসটা, এই টোটাল জিনিসটা, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এই টোটাল জিনিসটা তোমাকে বলে দিবে যে অ্যাডমিশনে তোমার চান্স কোথায় হবে বা চান্স পাবে কিনা তুমি। ঠিক আছে, অ্যাডমিশনে, ঠিক আছে, এইটা তোমাকে এই একাডেমিক লাইফটা তোমাকে বলে দিবে। আর এই যে একাডেমিক লাইফের পরে তুমি এই যে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা না, অ্যাডমিশন টাইম কত, এই ধরো তোমার হচ্ছে 3 মাস থেকে 4 মাস এইচএসসির পরে, এইচএসসির পরে, ঠিক আছে, তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার হচ্ছে 3 থেকে 4 মাস অ্যাভারেজ সময় পাবা, অ্যাভারেজ। ওকে, এর থেকে বেশি মানে তেমন একটা আসে না সময়। এই সময়টা তুমি এই যে অ্যাডমিশন লাইফে যে 3 থেকে 4 মাস সময় পাবা, এইটা কি কাজ করবে বলো তো? অ্যাডমিশনে তোমার মেরিট পজিশন কত হবে। সাপোজ তুমি একটা হচ্ছে বুয়েট, সাপোজ তুমি একটা বুয়েটে চান্স পাইছো যে কোনো একটা সাবজেক্টে, ঠিক আছে, বুয়েটে চান্স পাইছো। এখন তুমি যে কোনো মানে বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো বা সিকিউর বুয়েট বলো, যেখানেই হোক না কেন তুমি চান্স পাইছো। এখন চান্স পাওয়ার পরে তুমি কততম হইছো সেইটা সিলেক্ট, মানে সেইটা তোমার বলে দিবে এই অ্যাডমিশন টাইমটা। ঠিক আছে, তাহলে এইচএসসিটা খুব ভালো করে পড়তে হবে। এইচএসসিটা পড়ার পরে তোমার যে সময়টা আসবে সেটা হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশন লাইফটা 3 থেকে 4 মাসের কাটবে। ওই 4 মাসে তুমি যদি খুব ভালো করে পড়তে পারো, তোমার মেরিট পজিশনটা ওখান থেকে বেড়ে হয়ে আসবে। তখন বলে দেওয়া যাবে যে তোমার বইয়েতে এত মানে হচ্ছে পজিশন আসতে পারে, তুমি নিজেই বলতে পারবা তখন তোমার পড়াশোনা অনুযায়ী। ঠিক আছে, আর এই সব কিছুর পরে তোমার ক্যারিয়ার, সব কিছু লাস্টে তোমার ক্যারিয়ার নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে শুরু হচ্ছে এসএসসি লাইফ থেকে আর শেষ হচ্ছে ক্যারিয়ার দিয়ে। ওকে ওকে, চলো ফার্স্ট টু লাস্টে এবার একটু আলোচনা করি। ওকে, সময়ের সাশ্রয়। ঠিক আছে, দেখো যে তুমি হচ্ছে আমি বাম পাশে আলোচনা করব হচ্ছে অনলাইন নিয়ে, আর ডান পাশে আলোচনা করব হচ্ছে অফলাইন নিয়ে। ঠিক আছে, একটা জিনিস দেখো, এখানে তোমার হচ্ছে অনলাইন পড়াশোনা ভার্সেস অফলাইন পড়াশোনা। এখানে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে তোমার সময় সাশ্রয় অবশ্যই হবে। ঠিক আছে, অবশ্যই সময়ের সাশ্রয় হবে, কিন্তু এখানে কিন্তু অফলাইনের ক্ষেত্রে হবে না, কখনোই হবে না। ঠিক আছে, এখানে অফলাইনে হবে না। কারণটা কি?
তোমার অনলাইনে কিন্তু বাসা থেকে বের হওয়া লাগতেছে না, তুমি বাসায় বসে তোমার ফোনে বা ল্যাপটপে বা পিসিতে তুমি যেখানেই হোক না কেন তুমি নেটের মাধ্যমে তুমি অনলাইনে ক্লাস করতে পারতেছো। কিন্তু অফলাইনে পড়তে গেলে তোমার ওই টিচারের যে কোচিং সেন্টার আছে বা তোমার টিচার যেখানে পড়ায় না কেন সেখানে যে সময় নষ্ট করে, তোমার যাতায়াত একটা সময় আছে, ওখানে পড়বা, এক একটা তো মিনিমাম টিচার হচ্ছে 1 ঘন্টা করে পড়ায়, তাই না? একটা টিচার 1 ঘন্টা করে পড়ায়, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আবার কাহিনী আছে, টিচার আবার কিছু কিছু টিচার তোমাকে 45 মিনিট পড়াবে ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? 45 মিনিট পড়াবে, কারণ পরের ব্যাচ আছে, তাদের তো সেই জন্য 10-15 মিনিট সময় দিতে হবে, ঠিক আছে? এই জন্য দেখবো যে অ্যাভারেজ 1 ঘন্টা থেকে 45 মিনিট এই অ্যাভারেজ এরকম পড়াচ্ছে। সুতরাং তোমার টোটাল সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েটে 60টা, ওকে? 60টার আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোট মিলায়ে 60টা সাবজেক্ট, আর যদি তুমি প্রথম পত্র দ্বিতীয় পত্র হিসাব করো তাহলে মোট 13টা সাবজেক্ট আছে, ওকে? তাহলে এই সবগুলো যদি তুমি প্রাইভেট পড়তে যাও তাহলে তোমার পার ডে কত করে ঘন্টা লাগে, তুমি তো শেষ করতে পারবে না, তাই না? এই জন্য সময়ে যদি সাশ্রয় করতে চাও, মানে টাইম ম্যানেজমেন্ট যদি করতে চাও, তাহলে তোমাকে অনলাইনে পড়াশোনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। তুমি অফলাইনে গেলে তোমার সময়ের সাথে পেরে উঠবা না, তুমি হাঁপাই যাবা, ওকে? নেক্সট চলে আসি আমরা। দেখো যে কোনো জায়গা থেকে শেখার সুবিধা, এই যে শেখার সুবিধা এটা অফলাইনে কখনোই সম্ভব না, বাট অনলাইনে এটা সম্ভব, ঠিক আছে? তুমি যে কোনো জায়গা থেকে শিখতে পাচ্ছ, তুমি মানে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমার ফোনে বা ল্যাপটপে বা পিসিতে যদি হচ্ছে নেট কানেকশন থাকে, তুমি অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করতে পারবা এবং পড়াশোনার কন্টিনিউ করতে পারবা। বাট তোমার অফলাইনে কিন্তু এই সুযোগটা নাই। অফলাইনে তুমি যদি অসুস্থ থাকো বা তুমি হচ্ছে যে কোনো কারণে আসতে পারো নাই, তোমার কিন্তু রেকর্ডেড কোনো ভার্সন নাই ক্লাস করার মতো। তুমি হচ্ছে উপস্থিত যদি একটু লেট করা হয়, সাপোজ তুমি 5 মিনিট লেট করছো, তুমি 5 মিনিট লেট করছো, ওইটুকু লেকচার যতটুকু হয়ে গেছে টিচার কিন্তু কখনোই তোমাকে ওইটুকু হচ্ছে রিপ্লাই মানে করবে না তোমার কাছে, তাই না? ওইটা কখনোই করবে না, কারণ এক একটা ব্যাচে প্রায় 60-70 জন করে হচ্ছে স্টুডেন্ট থাকবে, সুতরাং তোমার একার জন্য আবার রিপিট করবে না কথা কখনোই। এই জন্য আমি বলবো যে কোনো জায়গা থেকে শেখার সুবিধা একমাত্র তুমি হচ্ছে অনলাইনে পাবা। আর এখানে আরেকটা বিষয় বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে অনলাইনে শত শত চ্যানেল আছে না, বলো? শত শত চ্যানেল, শত শত ইউটিউব চ্যানেল আছে এডুকেশনাল, যেগুলো তোমার খুব ভালো ভালো কন্টেন্ট আছে। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো তুমি কন্টেন্ট এখানে শিখতে পারতেছো অনলাইনে। বাট অফলাইনে কি সেটা হচ্ছে না? তুমি যে টিচারের কাছে পড়ো সে যদি খারাপ পড়ায় তা খারাপ, ভালো পড়াইলেও ভালো, মানে তুমি তার কাছেই পড়তেছো, অন্য কারো কাছে পড়া মানে তোমার কাছে সম্ভব হচ্ছে না, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে এই ক্ষেত্রেও তোমার অনলাইনটাই বেস্ট, ওকে? এবার আসি আরেকটা স্লাইডে। রেকর্ডেড ক্লাসের সুবিধা, এটা তো তোমার অনলাইনে আছে, বাট অফলাইনে তো এটা কখনোই নাই, তাই না? এটা তো অফলাইনে পাওয়া যাবে না রেকর্ডেড সুবিধা। এখন রেকর্ডেড সুবিধা কেন লাগবে? কারণ তুমি এই যে এইচএসসি লাইফে দেখবা যে তুমি প্রেশার নিতে নিতে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, সপ্তাহে 2-1 দিন তুমি অসুস্থ থাকতেছো, তুমি হচ্ছে যাতায়াতের সময় সমস্যা হচ্ছে, তুমি ক্লান্ত হয়ে পড়তেছো, তখন তুমি অসুস্থ হয়ে পড়বা, আর তখনই তোমার হচ্ছে ক্লাসগুলো রেকর্ডেড লাগবে। কিন্তু অফলাইনে কি তোমার রেকর্ডেড আছে? না, অফলাইনে কিন্তু তোমার রেকর্ডেড নাই, বাট অনলাইনে কিন্তু অবশ্যই তোমার রেকর্ডেড আছে। এই জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে অনলাইনটা প্রেফার করতেছি আমি, ওকে? তারপরে দেখো যে তুলনামূলক খরচ, এইটা হচ্ছে একটা 5 স্টার টপিক, ঠিক আছে? 5 স্টার টপিক কেন বলতেছি? কারণ সবার এই টপিক নিয়ে প্রশ্ন থাকে। আমি একটু কথা বলি তোমাকে এখানে। দেখো অফলাইন নিয়ে আগে বলি। অফলাইনে যদি তুমি হচ্ছে পড়তে যাও, তোমার টোটাল সাবজেক্ট আছে পিতে ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, হায়ার ম্যাথ, ঠিক আছে? ম্যাথ, আর তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, আর তারপর হচ্ছে আইসিটি, তাই না? এই টোটাল 60টা সাবজেক্ট। এখন ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, কেমিস্ট্রির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, বায়োলজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথের সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপার আছে, ইংলিশ বাংলা সবগুলোরই, শুধু আমাদের এই আইসিটিটার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাই, এটা বাদে বাকি সবার আছে। যাক, এখন তুমি যদি অফলাইনে পড়তে যাও ফিজিক্স, তাহলে তোমার মিনিমাম, এটা আমি মিনিমাম বলতেছি, আমার মানে শহরের অনুযায়ী তোমার বলতেছি, এর 19-20 হইতে পারে, সমস্যা নেই, তোমার 1000 টাকা করে লাগবে, ঠিক আছে? 1000, তোমার হচ্ছে কেমিস্ট্রি 1000, বায়োলজি 1000, তারপর হচ্ছে ম্যাথ 1000, তারপরে হচ্ছে বাংলা কিন্তু আবার হচ্ছে 700 টাকা বা 600 টাকা করে নিতে পারে, এখানে হচ্ছে 600 বা 700 এইভাবে নেয়, ঠিক আছে? আমরা 700 করে দিলাম। আর আইসিটি 700 বা 600 এরকম করে, আমি 600 ধরি, ঠিক আছে? তাহলে এভারেজ যদি তুমি মোট হিসাব করো, আমি এটা আনুমানিক বলতেছি, দেখবা যে তোমার 6000-এর মতো খরচ হচ্ছে, 6000 টাকা খরচ হচ্ছে কিসে বলো তো? তোমার এই জাস্ট অফলাইন কোচিং মানে প্রাইভেট বাবদ। এইবার এখানে একটা জিনিস খেয়াল করো, যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে তোমার এই যে 6000, এইটা কিন্তু শুধু টিচারকে দিতে হচ্ছে এই সাবজেক্টগুলো পড়তে গেলে, তাই না?
এখন তুমি টিচারকে দিলা 6,000, এখন তুমি ওই যে টিচারের কাছে পড়তে যাবা, তা তোমার যাতায়াত খরচ লাগবে না, তোমার হাত খরচ লাগবে না। তুমি ধরো, আমি কম করে ধরি, আমি বেশি ধরতেছি না, তুমি এখানে 6,000 তো, আর ধরো যে 2,000 তোমার হচ্ছে যাতায়াত খরচ বা হাত খরচ যেটাই বলো না কেন ওইটা, তাহলে টোটাল হচ্ছে কত বলো তো, এখানে 8,000 হচ্ছে, ঠিক আছে, 8,000 টাকা। এই 8,000 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে 5-6 তারিখে তোমার 8,000 টাকা খরচ হবে শুধু এই বাইরে অফলাইনে পড়লে। এইবার তুমি একটা জিনিস আমি একটু এখানে হচ্ছে ক্যালকুলেশন করে দেখাই দিই। ওকে, আমি একটা পেজ নিই এক্সট্রা, যে 8,000 টাকা লাগতেছে এক মাসে, ঠিক আছে। তাহলে তোমাদের ফুল এইচএসসি লাইফ, এই যে এইচএসসি লাইফ, এই এইচএসসি লাইফ কত মাসের জানো? এইচএসসি লাইফ হচ্ছে তোমার 17 মাস বা 18 মাস, তুমি ধরলেই ধরতে পারো, তোমার সেশন শেষ হবে 17 মাস বা 18 মাসে, তুমি ধরো যে 17 মাস, তাহলে 17 বা 18 তুমি যেটাই ধরো না কেন, চলো 18 ধরি, তাহলে 18 মাসে যদি তোমার হচ্ছে এইচএসসি লাইফ শেষ হয়, তাহলে 18 গুণ তুমি যদি হচ্ছে 8,000 দাও, আমরা একটু গুণ করি, আর 8,000 গুণ হচ্ছে 18, ঠিক আছে, তাহলে হচ্ছে 1,44,000 টাকা। ওকে, 1,44,000 টাকা। এটা তোমার কিসে ব্যয় হচ্ছে বলো তো? এইটা তোমার প্রাইভেট বাবদ ব্যয় হচ্ছে। ওকে, আর এখানে তো বাকি খরচ নাই। এখন তোমার আরও খরচ আছে, তারপরে সব জায়গায় তো তোমার 1,000 করে হচ্ছে কোচিং ফি নেবে না, আরও বেশি করে নিবে কিছু কিছু জায়গায় আছে। তারপরে স্পেশাল ব্যাচ আছে, স্পেশাল ব্যাচগুলো কিন্তু আবার হচ্ছে 2,000 টাকা করে নেয় পার মান্থে। সুতরাং এই যে জিনিসগুলা তুমি অ্যাড করলে দেখবা অ্যাভারেজ যদি তুমি হিসাব করো 2.5 লাখ এরকম একটা খরচ আসবে তুমি যদি এইরকম পড়ো। আর যদি বাসায় টিচার রাখো তাহলে তো শেষ, অন্যরকম একটা অবস্থা হবে, ঠিক আছে, সে তাদের বিষয় আলাদা। আমি জাস্ট হচ্ছে একটা হিসেব দিলাম যে তোমার অ্যাভারেজ তোমার হচ্ছে এইচএসসি লাইফ এই 18 মাসে তোমার টোটাল খরচ হবে এইরকম একটা। তারপরে যারা ম্যাচে থাকবা তাদের তো এক্সট্রা খরচ আছে, খাওয়া দাওয়া মানে থাকা খাওয়া সব এভরিথিং আছে, সব মিলায় একটা ভালো একটা অ্যামাউন্ট যাবে। কিন্তু তোমার পড়াশোনা বাবা 2.5 লাখ একটা খরচ যাচ্ছে 18 মাসে, ঠিক আছে। তাহলে এইবার আমি হচ্ছে টোটাল খরচ যাচ্ছে 2.5 লাখ, এখানে লিখে রাখি 2.5 লাখ মানে 2.5 লাখ টাকা। ওকে, এইবার তুমি যদি অনলাইনের কথা ভাবো, অনলাইনে একটা জিনিস খেয়াল করো যে তোমার হচ্ছে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস হচ্ছে বায়োলজি প্লাস হচ্ছে ম্যাথ, ওকে, তারপর হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে ইংরেজি, তাই না, এই সাবজেক্টগুলা প্লাস তুমি হচ্ছে আইসিটি দাও, এই সকল সাবজেক্ট তুমি একটা কোর্স পেয়ে যাবা। বা তুমি দেখলা যে সাপোজ তুমি ফিজিক্স কোর্স দেখো, যে ফিজিক্স কোর্স তুমি এই যে 18 মাস পড়তে পারবা, অ্যাভারেজ তুমি হচ্ছে দেখবা যে অ্যাভারেজ তুমি হচ্ছে 3K এর মধ্যে হয়ে যাচ্ছে, কেমিস্ট্রিটাও হচ্ছে 3K এর মধ্যে হয়ে যাবে, বায়োলজিটাও তুমি হচ্ছে 2K বা 3K এর মধ্যে হয়ে যাবে, ম্যাথটাও হচ্ছে 3K এর মধ্যে হয়ে যাবে, তারপরে বাংলা ইংলিশ আইসিটি এটা তোমার টোটালি তোমার এই বাংলা ইংলিশ আইসিটি এইগুলো মিলায়ে দেখবা যে 3K এর মতো পড়তেছে। তাহলে টোটাল হিসাব করো, দেখো যে এখানে হচ্ছে ফিজিক্স হচ্ছে 3,000 টাকা 3K প্লাস হচ্ছে কেমিস্ট্রি 3K প্লাস হচ্ছে বায়োলজি তুমি যদি ধরো যে 2K প্লাস আমি অ্যাভারেজ ধরতেছি, আর 19-20 হইতে পারে সমস্যা নেই, হচ্ছে 3K আর হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি মিলে তোমার 3,000, এই যে অ্যাভারেজ একটা। তাহলে তুমি হিসাব করো তো হচ্ছে তোমার 3-4 12,000, ওই 14 থেকে 15,000 তুমি ধরো যে 15,000, ঠিক আছে, 15,000 বা এর থেকে বেশি কম হইতেই পারে, সমস্যা নেই। ওকে, এরকম একটা অ্যাভারেজ তোমার হচ্ছে 15,000 মতো খরচ হইতে পারে, আমি একটু বেশি বাড়াই ধরলাম বা কমাই ধরলাম, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে 15,000 টাকায় তোমার পুরো 18 মাস, টোটাল 18 মাস তোমার পড়া শেষ হয়ে যাবে, এবং তাও টপনস লেভেলে, ঠিক আছে, বড় বড় ইউনিভার্সিটির ভাইয়াদের কাছ থেকে পড়তে পারবা। তারপর তোমার ইচ্ছা মতো তুমি এখানে হচ্ছে সুইচ করতে পারবা। তার সাপোজ তোমার এই ভাইয়ের পড়া ভালো লাগতেছে না, তুমি ওই ইউটিউবে অন্য ভাইয়ের পড়া পড়বালা, তারপরে এভরিথিং তোমার হচ্ছে এখানে লাভ। এখন তুমি ডিসিশন নাও যে তুমি 2.5 লাখ টাকা খরচ করে তুমি এই পড়া পড়বা, নাকি হচ্ছে 18 মাস পড়বা হচ্ছে 15,000 টাকা খরচ করে। আবার তুমি এখানে যে হচ্ছে 2.5 লাখ টাকা খরচ করে পড়বা, এখানে তো তোমার রেজাল্ট করতে পারবা না। হাতে গোনা 100 জনের মধ্যে তুমি দেখবা যে 90 জনই রেজাল্ট করে হচ্ছে অফলাইনে না পড়ে, 90 জনই এই 2025 সালে এসে তোমার রেজাল্ট করতেছে তোমার অনলাইনে পড়ে, সরি হচ্ছে অফলাইনে না পড়ে। আর বাকি যে 10% আছে, এই 10% হচ্ছে অফলাইনে পড়ে, যাদের অভ্যাস হয়ে গেছে অফলাইনে পড়ে পড়ে তাদের, আর যারা ভালো টিচারের কাছে পড়ে তাদের। এখন তুমি অফলাইনে পড়তে গেলে যে ভালো টিচার পাবা এর কোনো মানে গ্যারান্টি নাই। তো দেখা গেলো যে তুমি খারাপ টিচার পাইছো, তখন এবার তোমার হচ্ছে 6 মাস গ্যাপ হয়ে গেল। এবার এই 6 মাস যে গ্যাপ হলো, এই 6 মাসের তো শোকে তুমি পরের 1 বছর তোমার গ্যাপ হয়ে যাবে, এইভাবে তোমার রেজাল্ট শেষ। বুঝতে পারছো?
আমি এখন শত শত দেখছি এরকম, যারা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েও ইন্টারমিডিয়েটে যে ফেল করছে, এরকম শত শত আমাদের বন্ধুদের মধ্যেও আছে। সুতরাং ওইটা নিয়ে আমরা কথা না বলি। ওকে, এবার এখানে দেখো যে সিলেবাস দ্রুত শেষ করা, এটা তোমার কখনোই অফলাইনে সম্ভব না, ঠিক আছে? এটা কখনোই অফলাইনে সম্ভব না। অফলাইনে টিচার চাবে যে ওই 18 মাসের একদিন আগেও তোমার সিলেবাস শেষ করা হবে না অফলাইনে। কথা ক্লিয়ার? 18 মাসের একদিন আগেও তোমার হচ্ছে সিলেবাস শেষ করা যাবে না। কারণ কি, তুমি পার মাসে যদি সেই টিচারকে যাবো, ফিজিক্স টিচারকে তুমি হচ্ছে দিচ্ছ কত, 1000 টাকা করে, তাহলে 18 গুণ 1000, তাই না? তাহলে 18,000 টাকা তুমি পার মান্থে তাকে দিচ্ছ, পার মান্থ না, সরি 18 মাসে। এখন সে কি চাইবে যে 6 মাস তুমি পড়ে দৌড় মারো? বলো, 6 মাস পরে তুমি দৌড় মারো, এই কি চাইবে? তা কখনোই সে চাইবে না। সুতরাং সে চাবে যে একেবারে লাস্ট পর্যন্ত তুমি যেন তার কাছে পড়ো। এই জন্য সে তাড়াতাড়ি সিলেবাস শেষ করাবে না। আর তাড়াতাড়ি সিলেবাস শেষ না করলে তুমি অ্যাডমিশনে পড়ো মানে কখন পড়বা, বা তুমি হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য প্রিপারেশন কখন নিবা, বা এক্সট্রিম লেভেলে যে ম্যাথগুলো আছে, বা হচ্ছে একটু হায়ার স্টাডি কীভাবে তুমি করবা এই হচ্ছে ইন্টারমিডিয়েটে, তখন কখনো মানে কোনোভাবে সম্ভব হবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি অনলাইনের এই বিষয়টা আসো, তাহলে তুমি দেখবা যে ম্যাক্সিমাম কোর্সই তোমার হচ্ছে 6 মাসের কোর্স হয়, বা তুমি দেখবা যে 1 বছরের কোর্স হয়, ঠিক আছে? যখন এই ধরনের কোর্স হবে তখন একটা জিনিস খেয়াল করবা যে তোমার খুব ফাস্টলিভাবে তোমার অধ্যায় শেষ হয়ে যাবে। এবার তুমি অনেকে প্রশ্ন হবে, ভাই ফাস্টলিভাবে অধ্যায় শেষ করলে তো বেসিকে ঘাটতি থাকবে না। কখনোই বেসিকে ঘাটতি থাকবে না, তোমাকে সেইভাবেই পড়াই। টিচাররা কখনোই চায় না যে তোমাদের রেজাল্ট খারাপ হোক, কারণ টিচার যদি রেজাল্ট তোমার খারাপ করায় তাহলে তোমার রেজাল্ট দেখে তো পরবর্তী ব্যাচ ভর্তি হবে। সাপোজ তুমি তোমাদের ব্যাচে ছিল 100 জন, 100 জনের মধ্যে 80 জন এ প্লাস পেয়েছে, 80 জন এ প্লাস, তাহলে পরবর্তী ব্যাচে এইটা দেখেই ভর্তি হবে না। সুতরাং অনলাইনে কোনো টিচারই খারাপ পড়ায় না, ঠিক আছে? কোনো টিচারই খারাপ পড়াতে চায় না। কিন্তু অফলাইনে আবার টিচাররা কিন্তু একটি 19-20 করে, তাদের দ্বারা হচ্ছে ঠিকমতো বেতন দেয় না বা দেয় না, সেই ব্যাচে একটু কম পড়ায়। যে ব্যাচ ভালো বেতন দেয় বা হচ্ছে টাকা পয়সার লেনদেন ভালো থাকে, সেই ব্যাচকে আবার একটু ভালো করে পড়ায়। অনেক সিস্টেম আছে, যাই হোক এগুলো নিয়ে আমরা কথা না বলি। তারপরে দেখো যে টেকনোলজির সাথে খাপ খাইয়ে নেওয়া, এখানে কিন্তু অফলাইনে এটা সম্ভব না, এটা কোনোভাবে অফলাইনে সম্ভব না, এটা অনলাইনে সম্ভব। কারণ এটা অফলাইনে কেন সম্ভব না আমি এটা বলি। তুমি কিন্তু অফলাইনে পড়তেছো, জাস্ট টিচারের কাছে যাচ্ছ, টিচার তোমাকে পড়াচ্ছে, তুমি বাসায় চলে আসতেছো। বাট যদি তুমি অনলাইনে পড়ো তখন কিন্তু তুমি হচ্ছে পিসি বা ল্যাপটপ যাই বলো না কেন সেটা ইউজ করতেছো, সেইটার মাধ্যমে তুমি নেট কানেকশন দিয়ে তুমি অনলাইনে ক্লাস করতেছো, এবং রিসোর্স অনেক বেশি পরিমাণে হচ্ছে কালেক্ট করতে পারতেছো। এই 2025 সালে এসে আমরা সবাই হচ্ছে টেকনোলজি নির্ভর হয়ে পড়েছি, ঠিক আছে? এখন তোমার স্কিল ডেভেলপ করার সময়। এখন তুমি সাপোজ গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তুমি একটা ফরেন কান্ট্রিতে জাস্ট মানে ওই যে বিদেশে পড়াশোনা করতে চায় না, তুমি সিভি জমা দাও এবং তুমি লেখো যে আমি হচ্ছে পিএসসি থেকে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি, আমি জেএসসি থেকে মানে পুরো বোর্ড ফার্স্ট, আমি এসএসসিতে বোর্ড ফার্স্ট, আমি এইচএসসিতে বোর্ড ফার্স্ট। তোমাকে তারা নিবে না, তোমাকে তারা এইটা বলবে যে তুমি এই যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি তুমি অন্য কি পারো সেটা বলো, তোমার স্কিল কি আছে, তোমার স্কিল কোন জিনিসটা তুমি পারো। সুতরাং আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি এই টেকনোলজি সম্পর্কেও ভালো একটা ধারণা রাখতে হবে, যাতে স্কিল ডেভেলপ করা যায়, ঠিক আছে? শুধু পড়াশোনা ওই গরুর মতো পড়াশোনা করে গেলাম, আমরা কিছুই জানি না, মানে নেট জুনিয়র কিছুই বুঝি না, মানে একদম কিচ্ছুই জানি না, তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পারছো? সব কিছুই তাল মেলাতে হবে। এই জন্য তুমি যদি অনলাইনে পড়াশোনা করো তাহলে এইগুলো তাল এমনি অটোমেটিক চলে আসবে, এক্সট্রাভাবে কিছু শেখা লাগবে না, অটোমেটিক তোমার শেখা হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য আমি মানে রেফার করবো যে অনলাইনে পড়াশোনাটা করা বেটার অফলাইন থেকে, ঠিক আছে? এই 2025 সালে এসে অনলাইনে পড়াশোনা করাটা বেটার অফলাইন থেকে। চলো নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে যদি আমি দেখি, এখানে দেখো যে মোবাইলের আসক্তির ঝুঁকি। এখানে অনেকেই তোমার হচ্ছে অভিভাবকরা বলে, বা তোমার হচ্ছে টিচাররা বলবে, বা তোমরা নিজেরাও বলবা যে ভাইয়া এটা হচ্ছে অনলাইনে এটা হয় না, কিন্তু অফলাইনে এটা হয়, ঠিক আছে? এই জন্য অনলাইন এটা ভালো না, বাট অফলাইনটা ভালো। বাট আমি এটা বলবো যে এখানে দুইটা জায়গায় এই সমস্যা আছে, অনলাইন বলো বা অফলাইন বলো, দুইটা জায়গায় সমস্যা আছে। এখন কিভাবে আমি একটু সমাধান দিই দেখো, আমি একটু তোমাদের ছোট্ট একটা সমাধান দেওয়ার চেষ্টা করি। সাপোজ তোমাকে একটা ছুরি দেওয়া হলো, ঠিক আছে? একটা ছুরি দেওয়া হলো, এখানেও তোমাকে একটা ছুরি দেওয়া হলো, খুব ধারালো একটা ছুরি, ঠিক আছে? এখন তোমার কাছে দুইটা জিনিস আছে, একটা জিনিস কি জানো? একটা জিনিস হচ্ছে আপেল, আর একটা জিনিস সাপোজ তোমার হাত, নিজের হাত, ঠিক আছে? নিজের হাত।
এখানেও একটা হচ্ছে আপেল এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে নিজের হাত। এখন তোমার এই যে ছুরি দেয়া হয়েছে না, এখন তুমি তোমার ইচ্ছা মতো তোমার এখানে কাটতে বলা হয়েছে। এখন কিছু কিছু পাবলিক যে নিজের হাত কেটে বসবে, ঠিক আছে, নিজের হাত কেটে দিবে, আবার কিছু কিছু পাবলিক এখানে আপেল কাটবে। এইটা সম্পূর্ণই তোমার ইচ্ছার উপরে নির্ভর করে, ঠিক আছে, তোমার ইচ্ছার উপরে। তাহলে এই উদাহরণটা দিয়ে আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম যে এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনের ভালো ব্যবহারও আছে, খারাপ ব্যবহারও আছে। তোমার ইচ্ছা তুমি কোন কাজে ব্যবহার করতেছো। কেউ এটা আপেল কাটার কেউ হচ্ছে ছুরিটা ব্যবহার করবে আপেল কাটার কাজে, কেউ ব্যবহার করবে হাত কাটার কাজে। তোমার ইচ্ছার উপর। তুমি যদি ইচ্ছা করো যে আমি ফোনের ইউজগুলো ভালো কাজে ইউজ করব এবং খারাপ কাজগুলো এড়িয়ে চলবো, তাহলে সম্ভব, কোনো ঝুঁকি থাকবে না, আসক্ত হবে না। আবার যদি তুমি চাও যে ভালো কাজ কিছুই করবো না, আমি শুধু খারাপ কাজ করবো, তাও সম্ভব। এটা সম্পূর্ণ তোমার উপর। এটা অফলাইন অনলাইন বলে কোনো কিছু নাই, তুমি অফলাইনেও হবে অনলাইনেও হবে, বাট এটা সম্পূর্ণ ইচ্ছা তোমার উপর যে তুমি এটার ব্যবহারটা কীভাবে নিচ্ছ, ভালোভাবে নিচ্ছ নাকি খারাপভাবে নিচ্ছ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে চলে আসি। মনোযোগ বেশি থাকে, এইটা হচ্ছে একটু বলবো যে তোমার হচ্ছে তুমি যদি বলতে চাও তাহলে আমি বলতে পারি যে 60% মনোযোগ তোমার অফলাইনে থাকে, আর 70% মনোযোগ তোমার মানে অনলাইনে থাকে হচ্ছে 60%, আর 70% তোমার মনোযোগ থাকে হচ্ছে অফলাইনে। কেন অফলাইনে বেশি থাকে? কারণ তুমি যে টিচারের সামনে বসে আসো, টিচার তো কথা বলতে দেবে না ক্লাসের মধ্যে, কিন্তু তুমি হচ্ছে অনলাইনে পড়াশোনা করলে দেখা গেলো যে অনলাইনে ক্লাস হচ্ছে, তার মধ্যে তোমার আম্মু ডাকতেছে, তোমার আব্বু ডাকতেছে, বা তুমি কথা বলতেছো, বা তুমি কারোর সাথে চ্যাট করতেছো, বা তুমি সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করতেছো, তুমি হিউজ পরিমাণে একটা সময় নষ্ট করতে পারবা। বাট তোমার অফলাইনে এটা হবে না। কিন্তু এইটাও তোমার একটু নির্ভর করে তোমার মাইন্ডের উপর। তুমি যদি এইটা ফলো করো যে না ভাইয়া আমাকে একটা জীবনে ভালো কিছু হতে হবে, আমাকে বুয়েট মেডিকেলে চান্স পাইতে হবে, বা ভালো একটা জায়গায় আমাকে নিজেকে 10 বছর পরে আমি দেখতে চাই, তখন কিন্তু তোমার এইটা আর এইভাবে কাজ করবে না। তখন তোমার হচ্ছে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি চাইলে এখানেও 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো, তুমি এখানেও 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারো। এটা সম্পূর্ণ তোমার নিজের মনের উপর। তোমার মাইন্ড বলে দিবে যে তুমি কি করতেছো, সব কিছু তোমার মাইন্ডের কাছে। ওকে, দেখো এবার যাতায়াত জনিত সমস্যা, এইটা তো অফলাইনে ভাই সমস্যা মানে কি বলবো, একটা প্রধান সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে এইটা। কারণ তুমি একটা জিনিস দেখো যে 60টা তোমার সাবজেক্ট, ওকে, 60টা সাবজেক্ট তো এক জায়গায় হবে না, তাই না? এক জায়গায় তো তোমার জীবনেও পড়া হবে না, 60টা জায়গায় 60টা সাবজেক্ট পড়তে হবে 60টা টিচারের কাছে। এইবার তোমার যাতায়াত সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। এবং তুমি দেখবা যে তুমি সময় মতো যাইতে পারতেছো না, সময় মতো আসতে পারতেছো না। এইবার এইগুলো যদি করতেও পারো, তোমার সাপোজ তোমার কলেজ, তোমার মর্নিং শিফটে কলেজ, তাহলে তোমার সকাল হচ্ছে 9টা অথবা তোমার 10টার মধ্যে কলেজ শুরু হয়ে যাবে, তাই না? এবার কলেজ শেষ করে তোমার কলেজ শেষ হবে 1:30 অ্যাভারেজ, এরকমই শেষ হবে 1:30-এর দিকে। এইবার তুমি বাসায় এসে হয় খাওয়া দাওয়া করলা, নয়তো ওখান থেকেই ওই কলেজ ড্রেস পরে তুমি চলে গেলা কোচিংয়ে। এইবার সারাদিন কোচিং করে তুমি ওই 6টার সময় বাসায় আসতেছো। এইবার তোমার এই সময় এসে তোমার ভাই জীবনেও তোমার পড়তে বসতে মন চাইবে না, তুমি ওই ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করবা, নিয়ে ঘুম চলে আসবে। আবার পরীক্ষা, আবার পরের দিন সকালে তোমার 6টায় উঠতে হবে, নিজের পড়াশোনা করতে হবে, করে আবার হচ্ছে কলেজ যেতে হবে, আবার সেম রুটিন। সুতরাং এখানে কোনোভাবে হচ্ছে না, এখানে যাতায়াতজনিত অনেক বড় একটা সমস্যা হয়ে যাচ্ছে। বাট তুমি যদি অনলাইনে এই জিনিসটা করো, তাহলে তুমি 60টা সাবজেক্ট পড়ো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো তুমি কলেজ থেকে বাসায় আসবা হচ্ছে 1:30 তুমি বাসায় আসলা, সে হচ্ছে গোসল করলা, খাওয়া দাওয়া করলা, রেস্ট করলা, করে সন্ধ্যা 6টা থেকে তুমি আবার রাত 12টা পর্যন্ত টানা তুমি একবারে পড়তে পারতেছো। আবার যদি তোমার এই সময় পড়তে মন না চাই, তুমি দেখা গেলো যে রাত 12টার পরে তুমি পড়তে বসতেছো, সারা রাত তুমি পড়তে পারতেছো। কিছু স্টুডেন্ট দেখবা যে সারা রাত পড়ে, আবার কিছু স্টুডেন্ট দেখবা যে দিনে পড়ে, আবার কিছু স্টুডেন্ট দেখবা যে সন্ধ্যা থেকে পড়তে বসে। তাহলে তোমাদের অ্যাক্টিভ আওয়ারটা তোমাকে বের করতে হবে যে কোন সময় তোমার পড়াটা মুখস্থ হচ্ছে, ঠিক আছে? এটা তোমার দায়িত্ব, বুঝতে পারছো? সুতরাং আমি বলবো যে তোমার যাতায়াতজনিত সমস্যা প্রচুর পরিমাণে হবে, ক্লান্ত হয়ে যাবে, রেজাল্ট করতে পারবে না। অফলাইনে পড়লে তোমার রেজাল্ট হবে না প্রচুর। ওই যে আমি বললাম যে 100 জনের মধ্যে 90 জন অনলাইনে পড়বে, আর বাকি 10 জন হচ্ছে তোমার অফলাইনে পড়বে। এবার অনলাইনে যারা পড়তেছে তারা তোমার অফলাইন থেকে আগায় থাকতেছে, তাদের ইচ্ছা মতো তারা ক্লাস করতে পারতেছে। সাপোজ 1 সপ্তাহ পড়া তারা একদিনে কমপ্লিট করতে পারতেছে, বাট তোমার টিচার যতক্ষণ না চাইবে এই অধ্যায়টা শেষ করাবো, ততক্ষণ তুমি শেষ করতে পারবে না। বাট অনলাইনে করলে কি হয় যে রেকর্ডেড ক্লাসগুলো করে একদম মানে খুব ফাস্টলিভাবে শেষ করে দেওয়া যায়, বুঝতে পারছো? ওকে, এবার দ্বিতীয় আসে আবহাওয়া ও পরিবেশজনিত সমস্যা। এই যে বর্তমানে হচ্ছে একটা জিনিস দেখো যে গরম কি পরিমাণেই না বাংলাদেশে গরম পড়তেছে, তাই না? তাহলে এই অবস্থায় যেসব কোচিং সেন্টারে বা যেসব জায়গায় তোমার এসি নাই,
এসি নাই, ঠিক আছে, সেসব জায়গায় তুমি পড়বা কীভাবে? একটা ক্লাসরুমের মধ্যে 28টা করে তোমার 70 জন, ওই 70 জন যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত করবে মুখ থেকে, মানে নিঃশ্বাস তো নিচ্ছে, তাই না? নিঃশ্বাস না নিয়ে তো বসে নাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড বের করতেছে না, অক্সিজেন হচ্ছে নিচ্ছে। এখন কতক্ষণ চলবে বলো? দম বন্ধ হয়ে আসবে তোমার, তাই না? আর তারপরে তোমার যদি এসি না থাকে তাহলে তো শেষ জীবন। তাহলে তোমার হচ্ছে আবহাওয়া এবং পরিবেশজনিত অনেক সমস্যা হচ্ছে। এবার তারপর দেখবা যে কয়েকদিন পরে হচ্ছে বৃষ্টি সমস্যা। এই বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমার হচ্ছে যাইতে পারতেছো না, যাওয়া আসার সমস্যা। আর মেয়েদের তো বেশি সমস্যা এগুলা, কারণ ছেলেরা ভিজে ভিজে যাওয়া আসা করতেও পারে, বাট মেয়েরা তো এইভাবে পারবে না, তাই না? অসুস্থ হয়ে পড়বে। এই জন্য ওভারঅল আমি বলবো যে তোমার হচ্ছে আবহাওয়া এবং পরিবেশজনিত সমস্যা প্রচুর পরিমাণে থাকবে এই তোমার হচ্ছে অফলাইনে, ঠিক আছে? অফলাইনটা এই জন্য আমি প্রেফার করতেছি না, আমি অনলাইনটাকে প্রেফার করতেছি, কারণ তুমি ঘরের মধ্যে বসে বসে তুমি পড়তে পারতেছো। সাপোজ তোমার হচ্ছে দিনের হচ্ছে দুপুর 12টার পর থেকে, ঠিক আছে, দুপুর 12টার পর থেকে হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমার প্রচুর পরিমাণে তোমার রুমে গরম, তাই না? তাহলে তুমি হচ্ছে এই সময় পড়বা না, এই সকাল থেকে পড়ে নিবার দুপুর 12টা পর্যন্ত, আর তারপরে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি পড়তে পারতেছো। আবার সন্ধ্যা 6টা থেকে তুমি রাত 12টা পর্যন্ত পড়তে পারতেছো। হিউজ পরিমাণে পড়াশোনা হচ্ছে। কিন্তু তুমি যদি অফলাইনে পড়তে যাও তখন হয়ে যাবে সমস্যা। যে সময়টা তোমার নিজের পড়ার সময়, সেই সময়টা দেখা গেল যে তুমি দৌড়াদৌড়ি করতেছো, আর এই দৌড়াদৌড়ির কারণে তোমার রেজাল্ট ওই রাস্তায় পড়ে থাকবে, আর তুমি বাড়ি এসে ঘুমাই থাকবা, এরকম হয়ে যাবে। তারপরে দেখি সময়ের ওপর কম নিয়ন্ত্রণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যবসায়িক রুটিন, তুমি অফলাইনের ক্ষেত্রে এটা বেশি হবে, ঠিক আছে, যে সময়ের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সাপোজ তুমি দেখো যে সাপোজ দুপুর 2টা থেকে তোমার একটা পড়া আছে, ফিজিক্স পড়া আছে, তারপর দেখবা যে 3টা থেকে আবার তোমার হচ্ছে কেমিস্ট্রি পড়া আছে, আবার দেখবা যে হচ্ছে 4টা থেকে তোমার হচ্ছে কি পড়া আছে বলো তো, তোমার আছে হচ্ছে ম্যাথ বা বায়োলজি যেটাই বলো। আবার দেখবা যে 5টা নেই, 6টা থেকে আবার তোমার হচ্ছে পড়া আছে কি বলো তো, তোমার 6টা থেকে পড়া আছে হচ্ছে বায়োলজি, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে কোনো রেস্ট নেওয়ার কোনো সিস্টেম নাই, বা তোমার কোনো হাত নাই। তোমার ইচ্ছার বিরুদ্ধে, সাপোজ তুমি অসুস্থ, তাও তোমাকে এই সময়েই যাইতে হবে কোচিংয়ে, এই সময় যাইতে হবে, বা প্রাইভেটে এই সময় যাইতে হবে, না তো তুমি উপস্থিত না হতে পারলে ক্লাস মিস করবা, আর ওইটা নোটও করতে পারবা না, কিচ্ছুই করতে পারবা না, তাই না? অনেক সমস্যা হয়ে যাবে। বাট তুমি যদি এইটা অনলাইনে করো, তাহলে সাপোজ তুমি হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে সাপোজ হচ্ছে 2 দিন তোমার গায়ে জ্বর ছিল প্রচুর পরিমাণে, তুমি 2 দিন পড়াশোনা করতে পারো নাই, তোমার হাতে আছে কত দিন? 5 দিন সময় আছে। এই 5 দিনে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি এখানে পড়াশোনা করতে পারবা, তোমার নিজের রুটিন মেক করে। সাপোজ তোমার সকালবেলা পড়তে ইচ্ছা করে না, তুমি সকালবেলা উঠতে পারো না, তুমি দুপুর থেকে পড়া শুরু করলা, বা তোমার হচ্ছে দুপুরে পড়াতে ভালো লাগে না, তুমি সন্ধ্যা থেকে পড়া শুরু করলা, বা রাত্রি থেকে পড়া শুরু করলা। তোমার ইচ্ছা মতো তুমি অনলাইনে তোমার মতো করে তুমি পড়াশোনা করতে পারবা অনলাইনে। বাট অফলাইনে কিন্তু এটা সম্ভব না, অফলাইনে কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমরা অফলাইনে না পড়লে বেটার, ওকে? ইন্টারমিডিয়েটে অফলাইনে না পড়াটাই বেটার, অনলাইনে পড়া বেটার। ফার্স্টলিভাবে সিলেবাস শেষ হবে, রেজাল্ট ভালো হবে, সব দিক থেকে ভালো হবে, ওকে? ওকে, এবার চাপ কম থাকে। দেখো, চাপ কম থাকে হচ্ছে অনলাইনে, আর অফলাইনে চাপ বেশি থাকে, ঠিক আছে? অফলাইনে বা চাপ বেশি থাকে, কেন বেশি থাকে? কেন এই পাশে হচ্ছে চাপটা বেশি আর কেন এই পাশে কম? কারণ দেখো, তুমি সপ্তাহে 7 দিনের মধ্যে তুমি হচ্ছে সাপোজ ধরো মেহমান বাসায় গেছিলা বা যে কোনো জায়গায় গেছিলা, তুমি 4 দিন পড়তে পারো নাই, তাহলে সময় আছে আর 3 দিন। এই 3 দিনে তোমার কিন্তু জীবনেও তুমি 7 দিনের পড়া করতে পারবা না, কারণ তোমার টিচার তোমার ওইটা রেকর্ডেড রাখে নাই, তুমি ক্লাসও করতে পারবা না, তুমি নোটটাও করতে পারবা না, মানে হিউজ পরিমাণে একটা মাথায় প্রেশার চলে আসবে। বাট তুমি যদি অনলাইনে বলো তাহলে কিন্তু চাপ কম, কারণ তুমি যদি 7 দিনের মধ্যে হচ্ছে 4 দিন পড়া নাও করতে পারো, তুমি কিন্তু হাতে যে 3 দিন আছে, এই 3 দিনে কিন্তু এই 4 দিন পুরো টোটাল 7 দিনের পড়া করে ফেলতে পারো, কারণ তোমাদের কাছে ক্লাস রেকর্ডেড আছে, তোমাদের কাছে ক্লাসের স্লাইড আছে, তুমি দেখে দেখে সুন্দর করে তুমি নোট করে ফেলতে পারবা। এই জন্য আমি বলবো যে এখানেও তোমার হচ্ছে অনলাইনটাই আমি প্রেফার করব, ঠিক আছে, অফলাইনের থেকে। তারপর দেখো যে বিভিন্ন উৎস থেকে শেখা যায়, এটা কিন্তু অফলাইনে সম্ভব না। কারণ তুমি সাপোজ এখানে আরেকটা কথা বলে দিই, কলেজের শিক্ষকের কাছে কেউ কোচিং করবা না যদি অফলাইনে করো, ঠিক আছে? কেউ কলেজের শিক্ষক মানে নিজ কলেজ, তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজের শিক্ষকের কাছে, ঠিক আছে, সেই কলেজের শিক্ষকের কাছে কোনোভাবে কোচিং করবা না। কারণ একবার যদি তুমি কোচিং করা শুরু করো, তুমি কিন্তু ছাড়তে পারবা না। সেই টিচার যদি তোমার খারাপও পড়ায়, তুমি কিন্তু ছাড়তে পারবা না। কোনোভাবেই কলেজের টিচারের কাছে পড়া যাবে না, বুঝতে পারছো সবাই? অন্য কলেজের টিচারের কাছে পড়ো তাহলে কোনো সমস্যা নেই, বাট কলেজের টিচারের কাছে কেউ পড়বে না, কারণ তুমি একবার কোচিংয়ে যাওয়া শুরু করলে তুমি ছাড়তে পারবে না। আর টিচার কি বলবে? না পড়লে বলবে যে তোমার প্র্যাকটিক্যালে 25 মার্ক আছে না, এই 25 মার্কের মধ্যে তোমাকে ফেল করাই দিবে বা দিবে না। ভাই এরকম হয় না,
তোমাকে সারা বছর বলবে, তোমাকে 2 বছর ধরে বলবে যে প্র্যাকটিক্যালে তোমার 25 নাম্বারের মধ্যে আমি নাম্বার দিব না, মার্ক দিব না। কিন্তু তুমি কি জানো যে টিচারের হাতে কয় মার্ক আছে? টিচারের হাতে মাত্র 5 মার্ক আছে। এবং তোমার এই যে 5টা মার্ক ওই পরীক্ষার সময় প্রিন্সিপাল বলে দিবে যে অবশ্যই সবাইকে 25 দেওয়া হবে। তোমার প্রিন্সিপালই তোমার ওই টিচারকে বলে দিবে যে কেউ যেন 24 না পায়। কারণ তোমার যদি এই প্র্যাকটিক্যালের নাম্বার কম দেওয়ার কারণে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তাহলে দায়বদ্ধ থাকবে কে? কর্তৃপক্ষ। তোমার কলেজ কর্তৃপক্ষ থাকবে না দায়বদ্ধ? তখন কিন্তু পরের বছর কলেজের রেজাল্ট খারাপ হবে, যার কারণে তোমার হচ্ছে কলেজে ভর্তি হবে না স্টুডেন্ট। এই জন্য টিচাররা কখনোই চাইবে না যে তোমার যেন এই হচ্ছে কোনো কারণে তোমার রেজাল্ট খারাপ হোক। এই জন্য তারা তাদের হাতে যতটুকু মার্ক আছে তারা দিয়ে দিবে, ঠিক আছে? সুতরাং যে টিচারই বলুক না কেন যে আমি মার্ক কম দিব বা হ্যান ত্যান হাবি যাবি বা এর পার্সেন্টেজ এর সাথে যোগ হবে ওর সাথে যোগ হবে, এইসব কিছু দেখার দরকার নেই। কলেজের শিক্ষকের কাছে পড়বা না, তুমি অন্য কলেজের শিক্ষকের কাছে পড়লেও পড়তে পারো, ঠিক আছে? এখানে দেখো যে বিভিন্ন উৎস থেকে শেখা যায়। এইটা হচ্ছে এরকম যে তুমি একটা টিচার কাছে গেলা, ওই টিচার ছাড়া কিন্তু তুমি অন্য টিচার কাছে যেয়ে পড়তে পারতেছো না। কারণ তুমি ওই যে তোমার একটা নিজের মানবিকতার কাছে বেঁধে যাবা যে এই শিক্ষক কী বলবে না, টিচারের কাছে যদি টিচারকে ছেড়ে দিই তাহলে কী বলবে না, বকা দিবে না, হ্যান ত্যান হাজাবে যাবি। বাট তুমি যদি অনলাইনে পড়ো, তোমার ওআইটি মানে হচ্ছে ইউটিউব থেকে পড়ো, বা তুমি হচ্ছে একটা কোর্স কিনছো, যেটাই করো না কেন, তুমি যাই করো না কেন সেখানে যদি তুমি পড়ো, তাহলে বিভিন্ন উৎস থেকে, ধরো তুমি একটা কোর্স কিনছো, তো তোমার এই ভাইয়ের ক্লাস ভালো লাগতেছে না, তুমি আরেকটা কোর্স কিন্তু অন্য ভাইয়ের একটা ক্লাস কিন্তু মানে কিনতে পারবা, ক্লাস বা কোর্স কিনতে পারবা কিন্তু। বা তোমার হচ্ছে এই পেইড কোর্স ভালো লাগতেছে না, তুমি ফ্রি কোর্স করবা। তুমি ইউটিউবে শত হাজার এরকম চ্যানেল আছে যেগুলো ফ্রি পড়ায়, তাই না? তুমি আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় হচ্ছে 100-র উপরে ক্লাস পেয়ে যাবা, শুধু হচ্ছে এই ফিজিক্সের উপরেই ফ্রিতে দেওয়া আছে তোমাদের। সুতরাং এইগুলো করে ফেলতে হবে। একজনের তা ভালো না লাগলে আরেকজনের তাই সুইচ করতে পারবা তুমি অনলাইনে। এটা অনলাইনে সম্ভব, বাট অফলাইনে এটা সম্ভব না, কখনোই সম্ভব না। তুমি এক জায়গায় যেয়ে দেখবে যে আটকে গেছো, ওখান থেকে আর বের হতে পারতেছে না। সে খারাপ পড়ালে ওখানে থাকতে হবে, ভালো পড়ালে ওখানে থাকতে হবে। এই জন্য আমি বলবো যে অনলাইনে পড়াটা বেটার অফলাইনের থেকে, ঠিক আছে? দেখো যে বাসার পরিবেশ, এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা কিন্তু একটু তোমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, কিভাবে একটু গুরুত্বপূর্ণ আমি বলি যে বাসার পরিবেশ কিন্তু অনলাইন অফলাইন এটা মানে না। এই বাসার পরিবেশ যাদের খারাপ, মানে পারিবারিক সমস্যা যাদের, তারাই বুঝবে যে বাসার পরিবেশ কেমন। এইটা কিন্তু তোমাদের এইচএসসির রেজাল্ট একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে, ঠিক আছে? এই বাসার পরিবেশ সমস্যা, যদি বাসার পরিবেশ সমস্যা থাকে তাহলে তো আমি বলবো যে তুমি মেসেজ চলে যাও, চোখ বন্ধ করে তুমি মেসেজ চলে যাও। কারণ বাসার পরিবেশ যদি সমস্যা থাকে, তুমি পরিবেশের মধ্যে পড়াশোনা করতে পারতেছো না, তুমি পরে যে কোনোভাবে রেজাল্ট ধরে রাখতে পারবে না। তুমি যদি হচ্ছে এসএসসিতে 5.00 পাও, তুমি ইন্টারমিডিয়েটে জীবনও 5.00 রাখতে পারবে না, তোমার A- চলে আসবে যদি বাসায় মানে পারিবারিক সমস্যা থাকে। এই জন্য আমি বলবো যদি A+ ধরে রাখতে চাও ইন্টারমিডিয়েটে, তাহলে অবশ্যই যদি বাসায় সমস্যা থাকে তাহলে ম্যাথে শিফট হও, ঠিক আছে? ভালো ম্যাথ দেখে শিফট হয়ে যাও। তারপর দেখো যে হাঁপিয়ে যাওয়া, এইটা আমি আগেই আলোচনা করে ফেলছি যে ওই যে অফলাইনে পড়লে কি হয়, তুমি 60টা সাবজেক্ট 60টা জায়গায় পড়তেছো, তাহলে ওই যে যাতায়াত সমস্যা হচ্ছে, যাতায়াত সমস্যার কারণে তুমি হাঁপিয়ে যাচ্ছ, মানে তোমার কষ্ট হয়ে যাচ্ছে, তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। এই কষ্টের কারণে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, আর ক্লান্ত হওয়ার কারণে তুমি দেখা গেলো যে সন্ধ্যা 6টার সময় বাসায় আসছো ওই কলেজ ড্রেস পরে, এবার তারপরে তোমার হচ্ছে আর মন চাচ্ছে না যে নতুন করে কিছু পড়ি, তখন তুমি হচ্ছে ফোনটা হাতে নিলা, আম্মু খাবার দিলেও আর তুমি খেয়ে ফোন চাপতে চাপতে ঘুমাই পড়লা। পরের দিন আবার সেম, দেখবা যে এইভাবেই তোমার 17 মাসের মধ্যে 15 মাস চলে যাবে। তারপরে মনে পড়বে আল্লাহ সামনে তো 2 মাস পরে আমার এইচএসসি পরীক্ষা শেষ, রেজাল্ট এইভাবে শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে অনলাইনে পড়াশোনা করো, তাহলে তোমার এটা বেটার হবে অফলাইন থেকে, ঠিক আছে? অফলাইন থেকে বেটার হবে। এটা তোমাদের অভিভাবকরা বা আমাদের অভিভাবকরা বুঝতো না, বাট পরে যে যখন দেখলো যে হচ্ছে এইভাবে হচ্ছে না, আসলে স্টুডেন্ট তুমিই দেখবা, তুমি এখন অনেকে আমাকে কমেন্টে বলবা যে না ভাইয়া অফলাইন বেটার, তারাই তুমি যাও কলেজে ওঠো, আমরা তো কলেজ অনেক আগে শেষ করে আসছি, তাই না? তুমি যাও কলেজে ওঠো, তুমি হচ্ছে কিছুদিন 2 মাস ক্লাস করো, কলেজের ক্লাস করো, তারপরে হচ্ছে কোচিং করো, প্রাইভেট পড়ো, তারপরে দেখবে যে তুমি নিজেই বলবা যে না পিয়াল ভাইয়া ঠিক ছিল, যে অনলাইনে পড়াটা বেটার, অফলাইনে পড়লে আমাদের জাস্ট সময় নষ্ট হবে, আর তাছাড়া কিচ্ছু না, আর আমাদের প্রচুর পরিমাণে ক্লান্তি আসবে। প্র্যাকটিস করতে না পারলে তুমি জিরো, প্র্যাকটিস করতে না পারলে তুমি জিরো। এই যে তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ না, তুমি দেখো একটা জিনিস যে তুমি এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমার তো এসএসসি পরীক্ষা প্রায় শেষ, আর একটা পরীক্ষা আছে বাংলা দ্বিতীয়, এটা দিলেই তোমার এসএসসি পরীক্ষা শেষ। তুমি এখানে একটা জিনিস দেখো যে তুমি নিজে যা পড়িছো তাই তোমার কিন্তু পরীক্ষায় লিখতে হচ্ছে, ঠিক আছে? অন্যের থেকে সাহায্য কিন্তু খুবই কম পাচ্ছ, এবং তোমার ইন্টারমিডিয়েটে আরও সাহায্য কম পাবা। এবং একটা জিনিস খেয়াল রাখবা, এই যে তুমি এসএসসিতে যা পড়ে করতেছো তার থেকে কিন্তু 10 গুণ হচ্ছে বেশি পড়তে হচ্ছে ইন্টারমিডিয়েটে। সুতরাং তোমার এখানে হাঁপিয়ে গেলে কোনোভাবেই চলবে না। এই জন্য তোমার অনলাইনে পড়তে হবে, ভালো খাওয়া দাওয়া খাইতে হবে, তাহলে দেখবে যে নিজে সুস্থ থাকতেছো, আর নিজে সুস্থ থাকলে তুমি ভালো করে পড়াশোনা করতে পারবা। ওকে,
নেক্সট আসি, শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বোর্ডে শেখানোর সুবিধা। এটা তোমার তো অনলাইনে সম্ভব না, এটা হচ্ছে অফলাইনে সম্ভব, এটা অনেকে মনে করবা, বাট বর্তমানে দুই জায়গাতেই সম্ভব। অনলাইনেও সম্ভব, কারণ হচ্ছে স্মার্ট বোর্ড আছে, ঠিক আছে? স্মার্ট বোর্ডের তোমার হচ্ছে এরকম যে স্মার্ট বোর্ডগুলো আছে আমাদের, স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয়, সেখানে তুমি টিচারকে দেখতে পাচ্ছ, সে টিচারের কাছে প্রশ্ন করতে পারছো অনলাইনে। আবার তুমি অফলাইনের ক্ষেত্রেও টিচাররা এখন স্মার্ট বোর্ডে পড়াচ্ছে বা হোয়াইট বোর্ডে পড়াচ্ছে বা ব্ল্যাক বোর্ডে পড়াচ্ছে, যেখানে পড়াক না কেন সেখানেও তুমি হচ্ছে সেম টু সেম কাজ হচ্ছে। সুতরাং তুমি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা বোর্ডে শেখানোর সুবিধা তুমি দুই জায়গায় পাচ্ছ, ঠিক আছে? অনেকেই আছে যে বোর্ডে না লিখলে তুমি এই যে আমি কম্পিউটার যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে ক্লাস পছন্দ করে না অনেকে, বাট এগুলো শিখতে হবে, কারণ তুমি যখন হায়ার স্টাডি করবা তখন দেখবে যে ম্যাক্সিমাম হচ্ছে এই ধরনের কম্পিউটার ক্লাস নিচ্ছে, তখন হচ্ছে ওই তোমাদের স্মার্ট বোর্ডে তো এমন একটা ক্লাস নিচ্ছে না, তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য সব কিছুই মানে সব কিছু বিষয়ে নিজেকে পারদর্শিতা অর্জন করতে হবে নিজেকে। দেখো এবার হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এইটা ফ্লেক্সিবিলিটি কম হচ্ছে তোমার অফলাইনে, অনলাইনে বেশি। কারণ তুমি অফলাইনে ওই যে তুমি বলে আসলাম যে 60টা টিচারের কাছে তোমার 60টা পড়তে হবে, তাই না? এবং 60টা জায়গায় যাতায়াত করতে যেয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বা। এখানে ফ্লেক্সিবিলিটি কম, তোমাকে একটা ব্যবসায়িক রুটিন দেওয়া হবে যে তুমি হচ্ছে একটা থেকে তোমার হচ্ছে একটার সময় ফিজিক্স পড়তে হবে, 2টার সময় হচ্ছে কেমিস্ট্রি পড়তে হবে, তারপরে হচ্ছে 3টার সময় হচ্ছে তোমার বায়োলজি পড়তে হবে, বা এরকম একটা ব্যবসায়িক রুটিন দিয়ে দেওয়া হবে। এখানে তোমার কোনো ফ্লেক্সিবিলিটি নাই, মানে তোমার ইচ্ছা মতো তুমি রুটিন সাজাতে পারছো না, তাই না? কেউ তোমার রুটিন, তোমার কাজ কেউ কি অন্য কেউ লিখে দিতে পারবে? পারবে না। কিন্তু তুমি যদি হচ্ছে অনলাইনে পড়ো তাহলে দেখবে যে ফ্লেক্সিবিলিটি আছে, তোমার ইচ্ছা মতো তুমি সাপোজ রাত 3টার সময়, রাত 3টা, ঠিক আছে? সাপোজ রাত 3টা তোমার হচ্ছে 3টায় তোমার পড়তে মন চাচ্ছে, যে ঘুম আসতেছে না আমি এখন পড়বো, তুমি ইচ্ছা করলে পড়তে পারবা। বাট তুমি কি অফলাইনে পড়তে পারবা? এটা হাস্যকর একটা বিষয় না? হবে না, কখনোই হবে না অফলাইনে, বাট এটা অনলাইনে সম্ভব। এই জন্য তোমার এখানে ফ্লেক্সিবিলিটি আছে আর অফলাইনে তোমার এটা নাই। ওকে, এইবার দেখো লাস্ট আমাদের এইটা আলোচনা করে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। আর ক্লাসে যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই তোমার কমেন্ট করবা যে তোমার মতামত কী, এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা ভিডিওটা। আরেকটা বিষয় খেয়াল রাখবা যে আমি যা বললাম, যদি আমার কোনো বিষয়ে ভুল যায় তাহলে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবা, এবং যদি কোনো বিষয় জানার থাকে আমার থেকে তাহলে অবশ্যই কমেন্ট করবা যে ভাই আমি এই বিষয়টা জানার ছিল বা এই রিলেটেড কোনো একটা বিষয় জানার ছিল, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি এই টপিকের উপর কোন টপিকেরও তুমি ভিডিও চাচ্ছ ওইটাও জানিও, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। দেখো যে তোমার তাহলে আমি এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া তাহলে কোনটা বেটার, অনলাইন নাকি অফলাইন, কোনটা বেটার হবে তোমার জন্য, সেটা আমি একটু বলে দিই, ঠিক আছে? সেটা যদি আমি একটু বলতে চাই তাহলে তোমাকে আমি আমার নিজের মেক করা সেটা হচ্ছে শব্দ যে হাইব্রিড সিস্টেম। তোমাকে হাইব্রিড সিস্টেমে আগাতে হবে। হাইব্রিড সিস্টেম কেমন একটু বলি। দেখো তোমাকে অনলাইন থেকে সুবিধা নিতে হবে আর অফলাইনের শৃঙ্খলাটা নিতে হবে, ইকুয়াল টু তোমার সফলতা আসবে। বুঝতে পারিস কীভাবে? আমি একটু বলি। এখানে সুবিধাগুলো কি কি, যে তোমার কম খরচে পাচ্ছ, সময় নষ্ট হচ্ছে না, এইগুলো তোমার সুবিধা এখান থেকে নিতে হবে। যেমন তুমি ফিজিক্স নিতে পারো, কেমিস্ট্রি নিতে পারো, তারপরে বায়োলজি, তারপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে এখান থেকে তুমি ইংলিশটাও নিতে পারো, এইগুলা, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, তারপরে আইসিটিটাও নিতে পারো, তুমি অনলাইন থেকে নিতে পারো। বাট যদি তুমি একটা ভালো সফলতা চাও বা শৃঙ্খলার মধ্যে ম্যাথ শিখতে চাও তখন তোমাকে অফলাইনে যাইতে হবে। আমি একটা প্রেফার করবো, সেটা হচ্ছে যদি ম্যাথমেটিক্সটা, এই জিনিসটা তুমি যদি ভালো করে শিখতে চাও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এই ইন্টারমিডিয়েটের ম্যাথে কিন্তু ফেল করার সংখ্যা সব থেকে বেশি। তুমি যতই গোল্ডেন জিপিএ 5 পাও না কেন, আমি শত দেখছি যে এসএসসিতে গোল্ডেন পেয়েছে, ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, তারাও ইন্টারমিডিয়েটে ম্যাথে যে ফেল করে, কারণ এতটা টাফ। কারণ ম্যাথেরই 2টা বই আছে, শুধু একটা ম্যাথেরই 2টা বই। ওকে, আমি ভয় ধরাচ্ছি না। যারা ম্যাথে ভালো আছে তাদের কাছে পান্তাভাত মনে হবে, যারা ম্যাথে খারাপ আছে তখন সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো তাহলে তুমি এখানে এই বাকি 6টা সাবজেক্ট তুমি হচ্ছে অনলাইন থেকে পড়াশোনা করে নিতে পারতেছো, সুবিধাটা এখান থেকে আসতেছে। আর শৃঙ্খলা বজায় রাখার জন্য তুমি অফলাইনে জাস্ট একটা পড়তেছো, যে কলেজ করে তুমি জাস্ট একটা ম্যাথ পড়ে চলে আসতেছো বাসায়, তোমার 1 ঘন্টা একটা জাস্ট একটা ক্লাস, তোমার সমস্যা হবে না আশা করি। এইভাবে যদি তুমি করো তাহলে আশা করা যায় তো তোমার একেবারে ফার্স্ট টু লাস্ট এই যে 18 মাস, যদি তুমি 18 মাস না, তুমি চেষ্টা করবা তোমার হাতে 18 মাসের সেশন, তোমার 18 মাসে তোমার এইচএসসি লাইফ শেষ হয়ে যাবে। ওকে, তোমরা বলবা ভাইয়া না তো এইচএসসি লাইফ তো 2 বছর, তাই না? এইচএসসি লাইফ হচ্ছে 2 বছর, হ্যাঁ 2 বছর, বাট তোমার সেশন শেষ হবে 18 মাসে। তারপরে ওই টেস্ট পরীক্ষা চলে আসবে, প্রি টেস্ট পরীক্ষা চলে আসবে, তখন আর পড়াশোনা হবে না, জাস্ট পরীক্ষায় চলবে। এই জন্য আর তোমার ওইগুলো ধরা হচ্ছে না। দেখবা যে 18 মাসে তুমি পড়াশোনা করতে পারছো। চেষ্টা করবা যে এর মধ্যে তোমার 1 বছরের মধ্যে তোমার টোটাল সিলেবাস শেষ করতে। 1 বছরের মধ্যে যদি তোমার টোটাল সিলেবাস শেষ করে ফেলতে পারো, ইজিলিভাবে করা সম্ভব। এখন তোমরা বলবা ভাইয়া এটা কেমনে সম্ভব? এই যে তোমার এইচএসসি 25 ব্যাচ,
HSC 25 ব্যাচ চলতেছে, তারপরে HSC 20 হচ্ছে 4 ব্যাচ গেছে, তারপরে হচ্ছে HSC 23 ব্যাচ গেছে। তুমি এদের কাছে শুনে দেখো, এদের কাছে শুনে দেখো যে তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে 6টা মাসও পড়ো তাহলেও তোমার এই এইচএসসিতে A+ গোল্ডেন A+ পাওয়া সম্ভব। বাট তোমরা তো পড়বা না, কারণ তোমাদের ইন্টারমিডিয়েটে পাংখা গজাবে, বাইরে যাচ্ছ, শহরে যাচ্ছ, গ্রাম থেকে শহরে যাচ্ছ যারা, তারা কোনো লিমিটেশন নাই। বাবা মা তো শহরে দেখতে আসছে না যে কোথায় যাচ্ছ, কোন রেস্টুরেন্টে যাচ্ছ, কোন পার্কে যাচ্ছ, তুমি হচ্ছে পড়াশোনা করতেছো নাকি ফোন চাপতেছো নাকি মুভি দেখতেছো নাকি অন্য কিছু করতেছো, কেউ তো দেখার নাই। এই জন্য সমস্যাটা হয়ে দাঁড়াবে, ঠিক আছে? এই জন্য তুমি যদি এখানে একটা বছরের মধ্যে যদি তুমি খুব ভালো করে সিলেবাস শেষ করে ফেলতে পারো না, তাহলে পরের বছর এই যে সেকেন্ড ইয়ারে উঠে চিল আর চিল, এবং তোমার A+ আসবেই আসবে, কনফার্ম থাকো। তুমি যদি পার ডে, অনেকেই আমাকে বলে যে ভাই পার ডে কত ঘন্টা করে পড়া লাগবে, আমি বলে দিই যদি তুমি ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে পার ডে তোমার যদি তুমি অ্যাভারেজ যদি তুমি 5 ঘন্টা আমাকে বলতে পারো যে ভাই আমি 5 ঘন্টা এই 1 বছর আমি টানা প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করব, আমি তোমাকে লিখে দিব তোমার A+ এর নিচে আসবে না, এবং তোমার ট্যালেন্ট ফুলে বৃত্তিও যাইতে পারে বা তোমার গোল্ডেন A+ও আসতে পারে, ঠিক আছে? এই জাস্ট 5 ঘন্টা পড়লে একদম মনোযোগ দিয়ে, ঠিক আছে? জাস্ট সেলফ স্টাডি, এইটার মধ্যে কিন্তু ক্লাস না, জাস্ট সেলফ স্টাডি 5 ঘন্টা করতে হবে, যে নিজে নিজে পড়তেছো। সাপোজ তুমি একটা অধার ক প্লাস খ মুখস্থ করতেছো, বা তুমি হচ্ছে সূত্রগুলো মুখস্থ করতেছো, বা তুমি হচ্ছে প্র্যাকটিস করতেছো, এইগুলো সেলফ স্টাডিটা বেশি করতে হবে, ঠিক আছে? তুমি যদি 5 ঘন্টা করে পড়তে পারো, আমি লিখে দেবো তোমার A+ আসবে। কিন্তু আমি এটাও লিখে দেবো যে তুমি জীবনে 5 ঘন্টা করে পড়বা না, জীবনেও না। কারণ ছেলেরা ওই যে তোমরা যারা হচ্ছে রিলেশন করো না, তারা কলেজে নতুন নতুন উঠে রিলেশনে জড়াবা, মেয়েরাও রিলেশনে জড়াবা, এই রিলেশনটা জড়াবে প্রায় 95% পোলাপান। 95% পোলাপান যারা ভালো এখন স্টুডেন্ট আছে, তারা এই রিলেশনে জড়ায় নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে। তুমি দেখো, তোমরা দেখে নিও যে এই যা বললাম আমি আজকে, তুমি এই ক্লাসটাতে যা বললাম তুমি একদম হরপে মিলাই নিও যে এইগুলোই ঘটতেছে তোমাদের লাইফে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর যেগুলো আমি মানা করলাম সেগুলো করবে না, আর যেগুলো বললাম রেফারেন্স করলাম, তোমাকে রেফার করলাম, ওগুলো অবশ্যই দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।